থেকে সূরা ফাতিহা থেকে ক্লাস শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমটা আলিফ, তারপরটা লাম, তারপরটা হা, তারপরটা মিম, তারপরটা দাল। আলিফে জবর আছে, আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। তারপরে হরফের মধ্যে হলো জজম, তারপরে হায়ের রূপে হইল জবর, মিমের রূপে জজম, দালের রূপে পেশ, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। এই হাটা চাপা হবে, আলহামদু না, আল হামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। মিমের মধ্যে একটা তাজবিদের কায়দা আছে, এটা পরে বলবো। আলহামদু, লাম লাম যে লিল, লাম খারা জবর লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি। এই হাটা হলো যে এই হা, এই হাটা বলছিলাম না, তিন ভাবে আসবে। শব্দের শুরুতে আসবে যেইভাবে, শব্দের মাঝখানে আসবে এইভাবে, শব্দের শেষে আসবে এইভাবে। লিল্লাহি, লাম লাম যে লিল, লাম খারা জবর লা, লিল্লাহ, হাজির হি, লিল্লাহি, আলহামদু লিল্লাহি। রাবা জবর রব, বালাম জের বিল, রব্বিল। এই আলিফটা বাদ যাবে পড়তে, জজম অথবা তাসদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এটা খালি আলিফ, এটা বাদ যাবে। রাবা জবর রব, বালাম জের বিল, রব্বিল, আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিমিয়া জের মি, রব্বিল আলামিন, নুন জবর না, রব্বিল আলামিনা। এখানে এটার এই কুল চিহ্নটা যায়, এটাকে ওয়াকফ বলে। তো হরকতের ভাবে ওয়াকফ হইলে সাকিন করিয়া পড়তে হয়, নুনের মধ্যে সাকিন হবে। আলামিন, নুনটা সাকিন হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।